সালাতের বা ধ্যানশালাতের অনুশীলন না করা পর্যন্ত, অর্থাৎ আত্মদর্শন না করা পর্যন্ত সকল মানুষই হাকিকতে প্রকৃতপক্ষে অন্ধ, খোঁড়া এবং মানসিকভাবে রুগ্ন। সালাতই সালামত লাভের উপায়। সালাত ব্যতীত শান্তি কোথাও নাই। জন্ম হইতে আরম্ভ করিয়া সালাতের আত্মদর্শনে না আসা পর্যন্ত আমরা যে পানাহার করিয়া থাকি, তাহার উপর আল্লাহ কোনো দোষ ধরেন না। হোক সেই পানাহার নিজ গৃহ হইতে অথবা অন্য কোনো আত্মীয় স্বজনের গৃহ হইতে, হোক তাহা জমাতবদ্ধ ভোজ অথবা পৃথক পৃথক ভোজ, ইহাদের সকলই দেহের খোরাক। আপন দেহঘরে প্রবেশ না করা পর্যন্ত তথা সিররুফিল আর্দ, অর্থাৎ দেহের ভিতরে ভ্রমণ না করা পর্যন্ত মানুষ শিরক মুক্ত হয় না। সুতরাং নফসের শুদ্ধি অর্জনও করিতে পারে না। আহার করা অর্থাৎ দেহঘরে শিরক জমা করা। অজ্ঞান অবুধ লোকের পানাহারে কোথায় যে ত্রুটি, তাহাও তাহাদের জানা নাই। কুরআন বলিতেছেন, জন্মের পর অবশেষে যখন শিরিক সম্বন্ধে সচেতন হইবে, তখন বহির্মুখী আহার বিহার পরিত্যাগ করিয়া মুক্তির লক্ষ্যে সারা জীবনের জন্য অন্তর্মুখী হইও এবং নফসের উপর সালামতের ক্রিয়া করিও। সালাত ব্যতীত নফসের জন্য সালামত অর্জনের কোনো বিকল্প নাই। আল্লাহর সান্নিধ্য হইতে বর্ধিষ্ণু পবিত্র জীবন অর্জন করিতে হয়। এইরূপেই আল্লাহ তাহার পরিচয় লাভের বিশ্লেষণ দিয়া থাকেন, যেন আমরা বুদ্ধি খাটাইয়া আত্মদর্শনের মাধ্যমে তাহাকে চিনিয়া লইতে পারি। তবেই নফস সালামত প্রাপ্ত হইবে। কুরআন দর্শন, সূরা নূর, বাক্য নম্বর ৬২।